দিস ইজ আরিয়ান আশরাফ ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল ভিডিও। সো গাইজ, আমি যেহেতু শহরের একদম মেন রাস্তার সাথেই থাকি, সো বাইরে অনেক বেশি গাড়ির সাউন্ড আসতে পারে। এটা আপনারা প্লিজ ইগনোর করবেন, এটা আমি প্রথমে বলে দিচ্ছি। সো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো ফেসবুকে একটা নতুন ট্রেন্ড আসছে, কভার ফটোতে নিজের নাম দিয়ে পাহাড় পর্বতের ভিতরে একটা ব্র্যান্ডিং। এইটাই একটা নতুন ট্রেন্ড। এটা টিকটকে ভাইরাল, ফেসবুক কভার ফটোতে ভাইরাল, বিভিন্ন ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল, বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে ভাইরাল। সো এটা আপনারা কিভাবে করবেন এটাই আমি আপনাদের দেখাবো। দেখেন, আমি নিজেও এটা আপলোড করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমরা একটু যদি দেখি তাহলে এইটা জিনিসটা এমন দেখাবে, এই যে আমার নামটা অ্যান্ড এইটা একটা সাজেক ভ্যালির একটা পিক। এটা আপনারা খুব সহজেই সিম্পলি করতে পারবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শুধু তাই হবে। 3 থেকে 3.5 মিনিট ভিডিও হবে, জাস্ট এনাফ। এটার জন্য প্রথমে চলে যাবেন গুগলে, অ্যান্ড গুগলে গিয়ে আপনি লিখবেন উরবান জাঙ্গল ফন্ট। সো উরবান জাঙ্গল ফন্ট এইটাতে ক্লিক করার পর তার প্রথমটা যেটা আসবে সেটাতে আপনি ছোট্ট করে ক্লিক করে দিবেন। প্রথম যেটা আসবে যে উরবান জাঙ্গল ফন্ট, তারপর আসার পর দেখবেন এইখানে এই যে ফন্টটা দেখাচ্ছে উরবান জাঙ্গল ফন্ট। এইখানে সাইডে জুম করলে আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। এই যে সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ডাউনলোড দেখাবে। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি, সো আমি আবার ডাউনলোড করলাম না। আপনি আপনাদেরটা ডাউনলোড করে নিন। এখানে ডাউনলোডে চাপ দিলেই একদম সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোডে চাপ দিলাম। দেখেন এটা আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। তারপরে সিম্পলি ব্যাগে যাবেন। যে আরেকটা আপনাদের জিনিস লাগবে সেটা হচ্ছে যে পিকটা, যে পিকের উপরে আপনি আপনার নামটা লিখবেন, কিংবা পাহাড় পর্বতে যে কোনো একটা পিকের নাম লেখা যায়। তো আপনি ফরেস্টে লিখে গুগলে সার্চ দিলে অনেক বেশি পিক পেয়ে যাবেন। তারপরও আমরা আমাদের সুবিধার্থে বাংলাদেশের সাজেক ভ্যালির পিক নিব। সো এখানে লিখবো সাজেক, সো সাজেক ভ্যালি ফটোজ। এটাতে যদি আপনারা ক্লিক করেন, করার পরে দেখবেন এখানে ইমেজে গেলে অনেকগুলো ফটো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো যেইটা ইচ্ছা আপনি সেইটা নিয়ে কাজ কাজ করতে পারেন। কাজ একদম সেম, শুধু আপনি যা নিচ্ছেন তাই। আমি যে এখানে আমার এইটাই ইউজ করেছি আর এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ এটাতে চাপ দিয়ে ধরে রাখলে ডাউনলোড ইমেজের অপশন পেয়ে যাবেন। এখানে সিম্পলি ডাউনলোডে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে, একদম গ্যালারিতে চলে যাবে। হয়তো অ্যাপ লাগবে, যেটা যে অ্যাপটার মাধ্যমে আপনি এই কাজটা করবেন। আমার যেহেতু অ্যাপটা আছে ইনস্টল করা, তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি। এই যে এই অ্যাপটা পিক্সেল ল্যাব নাম। এটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। যাদের আছে তাদের তো খুবই ভালো, যাদের নেই তারা দয়া করে ইনস্টল করে দিবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ইনস্টল নিতে পারেন। এই যে পিক্সেল ল্যাব, PIXELLAB পিক্সেল ল্যাব, তাহলে এই অ্যাপটা আসবে। অ্যান্ড সিম্পলি এখানে ওপেনে চাপ দিবেন। আপনার হয়তো কিছু পারমিশন চাইবে, সেগুলো আপনি সিম্পলি অ্যালো করে দিবেন। কোনো ভয় নেই, এটা খুবই সেফ অ্যাপ এবং ইউটিউবাররা সবাই এই অ্যাপ ব্যবহার করে থাকে কম বেশি। এখান থেকে আসবেন, আসার পর ইমেজ সাইজ, এখান থেকে ইউটিউব থাম্বনেল এইটা দিবেন। ফেসবুক কভার আর্ট ওইটা কখনোই দিবেন না। ওইটা দিলে আপনার পিকটা ছোট হয়ে যাবে অ্যান্ড আপনি ট্রেন্ড ফলো করলেন না। ট্রেন্ডে ওইটা ছোট করলে অনেক একটু খারাপ দেখা যায়, যেহেতু নাম শুধু আর পাহাড়ের ছবিটাও থাকবে। আপনি ওইটা দিবেন না। আপনি এখানে ইউটিউব থাম্বনেল এইটা ক্লিক দিবেন, তারপর ওকেতে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে যে প্লাস আইকন আছে না, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারি এইটাতে চাপ দিবেন। দিলে আমরা যে মাত্রই একটা পিক ডাউনলোড করলাম, পিকটা এখানে দেখাবে। এই যে এই পিকটা আমরা নিব, এই পিকটা, এই যে এই পিকটা। সো এই পিকে এখানে চাপ দিব। দেওয়ার পরে পিকটা আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করে ক্রপ করে নিতে পারেন। সো আমি এতটুকুই নিব, যার কারণে এই যে এখানে টিক চিহ্নতে, এই যে টিক চিহ্ন, এইটাতে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে সিম্পলি এইখানে চাপ দিয়ে, যে এইখানে চাপ দিয়ে বড় একটা ডট দেখাচ্ছে, এইটাতে চাপ দিয়ে সিম্পলি আপনারা ছোট বড় করতে পারেন। তারপরে সাইডের যে ডটগুলো দেখাচ্ছে, এই যে সাইডের ডট, এগুলো দিয়ে ছোট বড় করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার যেহেতু এইভাবেই কাস্টমাইজ হয়ে যাচ্ছে, তো সাইডের বাটন আমি চাপ নিব না। এখানে নেওয়ার পরে আপনাদের কাজটা হলো এইখানে যাবেন, এই যে প্লাস আইকন আবারে যাবেন। তারপরে এই যে টেক্সট অপশন, এই যে এখানে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে চাপ দিবেন। টেক্সট অপশনে চাপ দেওয়ার পর একটু কলার ছিল, টেক্সট অপশনে চাপ দেওয়ার পর নিউ টেক্সট দেখাবে, এটা একটু এইখানে চাপ দিয়ে বড় করে নেবেন। হ্যাঁ, এইখানে এই যে এইখানে চাপ দিয়ে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে এই যে এ বাটন আছে না, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন এডিট অপশন আছে। এডিট অপশনে গিয়ে আপনি আপনার নামটা লিখবেন। আমার যেহেতু নাম আরিয়ান, সো আমি আরিয়ান লিখবো। অ্যান্ড মেক শিওর করবেন আপনি সবগুলো বড় হাতে লিখবেন, যেহেতু এইটাই ট্রেন্ড অ্যান্ড এইটাই হচ্ছে। তো সবগুলো বড় হাতে লিখলে আপনার সুন্দর লাগবে। এখানে তো ছোট হাতে মানাবে না। এদিকে যাইতে যাইতে একটা অপশন পাবেন। এই যে ডানের দিকে যাইতে যাইতে এই যে এবি ফন্ট বলে একটা অপশন পাবেন। এইখানে ডিরেক্ট চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা চলে যাবেন এই মাই ফন্টে, এই যে মাই ফন্ট, এই যে মাই ফন্ট। আপনি এখানে চেক দিবেন কোন ফাইলটাতে আপনার সেই পিক্সেল ল্যাবের যে ফন্টটা আছে ওই ফন্টটা এসেছে। ফন্টটা আপনারা খুঁজবেন। আমার এখানে আমি যেহেতু এর আগে কাজ করেছি, সো আমরা আপনাদের অতগুলো দেখালাম না। আপনারা একটু খুঁজে নিন কোন ফন্টে কোন গ্যালারিতে এসেছে। আমাদের এখানে পিকচার্টে এই যে উরবান জাঙ্গল এটা এসেছে ডিরেক্টরি, অ্যাড ডিরেক্টরি। এখানে সিম্পলি চাপ দিয়ে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। আমার যেহেতু অ্যাড করাই আছে, সো এখানে আবার অ্যাড দেখাচ্ছে না। তবে আপনারা এইভাবে করলে অ্যাডটা হয়ে যাবে। তারপরে সিম্পলি এইটাতে চাপ দিবেন। তাইলে দেখেন একটু ফন্টটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আমার বারবার কমেন্ট আসতেছে, আমার ওই পোস্টটা কিন্তু অটোমেটিক এখন ভাইরাল হবে। সো আপনারাও ট্রাই করে দেখবেন। আপনারা নিউ ট্রেন্ড ফলো করতে হয়, ট্রেন্ডে ফলো থাকতে হয়। সো এখানে দেওয়ার পরে ওকেতে চাপ দিবেন। দেখেন এরকম একটা অপশন আসছে। অ্যান্ড আপনাদের এইটা আরো সুন্দর করতে শুধুমাত্র আমি এটা আপনাদের শেখাবো। সেটা হচ্ছে এটা আরো একটু ডানের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন শ্যাডো অপশন পাবেন। এই যে আপনারা দেখেন SHADOW শ্যাডো অপশন, এখানে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এটা এনাবল করে দিবেন। দিলে এখানে আপনারা কম বেশি করতে পারেন। তবে আমার মতে এটা যা আছে তাতেই সুন্দর লাগছে। এই যে ব্লাড রেডিয়াস এটা 10 আছে, এই যে আরো বেশি করা যায়, আপনি এটা 10ই রাখবেন।
তারপরে আরো অনেক সিস্টেম আছে, অফসেট এক্সেস, এগুলো এগুলো অনেক দেখতে পারেন, তবে এগুলোতে আপনার এই ফন্টটার জন্য কাজে লাগবে না। এখান থেকে সিম্পলি টিক অপশনে চাপ দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি এটা কোথায় বসাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এভাবে এটা মাঝখানে বসাতে পারেন, এভাবে মাঝখানে বসিয়ে দিলে এটা সুন্দর লাগবে। কিন্তু এখানে দেখতে যেমনই সুন্দর লাগছে, আপনি যদি কভার ফটোতে দেন তাহলে আপনার ঠিক আছে এইখানে এইখানে আপনার একটা প্রোফাইল ফটো থাকবে, যার কারণে আপনার এ কিংবা আর এই দুইটা দেখবেন আপনার প্রোফাইল ফটো নিচে ঢেকে যাবে। যার কারণে আপনি যদি আপনাকে একটু আরো বেশি গুড লুকিং করতে চান কভারটা, তাইলে আপনি করতে পারেন এইটা একটু সাইডে রাখতে পারেন। এইদিকে সাইডে রাখলে দেখা যাবে আপনি এইখানে এইখানে যদি রাখেন তাইলে দেখেন এখান থেকে একটা গাছগাছালি আছে, এর উপর দিয়ে ওইটা উঠে গেছে, এমন একটা সিন দেখা যাবে যেন মনে হচ্ছে এইটা মাটি থেকে উঠে গেছে, কাস্টমাইজ করা, এন্ড তার উপরে গাছ বড় হয়েছে, এখানে মেঘ চলে আসছে, এরকম একটা গুড লুকিং আসবে। আর ঠিক এইখানে আপনাদের একটা প্রোফাইল চলে আসবে, যার কারণে প্রোফাইলটা এক সাইডে থাকবে এন্ড আপনার নামটা এক সাইডে থাকবে, এন্ড এই সাজেক ভ্যালির দৃশ্যটা একদম অপরূপ ভাবে ফুটে থাকবে। সো এটা করার পর আপনার আর কোনো কাজই নেই, সিম্পলি এই যে এইখানে অপশন আছে, এই যে এই উপরের ওই অপশনটা, এই অপশনটাতে চাপ দিবেন, এই যে এখানে এখানে চাপ দেওয়ার পর এটা আছে একটা সেভ এস প্রজেক্ট, আপনারা যদি প্রজেক্টে রাখেন তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনারা পরে এডিট করে নেবেন, এই অ্যাপের ভিতরেই থাকবে। তো আমি প্রজেক্টে রাখছি না, আমি এটা খুবই সহজ, যেহেতু আমি যে সেভ অ্যাজ ইমেজ, ইমেজে চাপ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ অ্যাজ ইমেজে দেওয়ার পরে এই যে দেখছেন না কাস্টম অপশন, এই কাস্টম অপশনে চাপ দিবেন, দেওয়ার পরে হবে কি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। সো এখানে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম এগুলো অনেকগুলো আছে। আপনি যদি সিম্পলি এভাবে সেভ করে দেন তাহলে এটা একটু কম রেজলিউশনের হবে এন্ড পিকটা একটু খোলা লাগতে পারে। সো আপনারা এখান থেকে আলট্রাতে যাবেন, আলট্রাতে যাওয়ার পরে একদম সিম্পলি সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিবেন, তাহলেই একদম সেভ হয়ে যাবে। সেই ছিল ভিডিও, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে যে কোনো টিউটোরিয়াল ভিডিওতে আরিয়ান আশরাফকে সঙ্গে পাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।